আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাওসির হামিম। আজকে আমি আপনাদের এই টিউটোরিয়ালে শেখাবো কী করে একটি ওয়েবসাইট খুলতে হয়। আমরা অনেকেই শখের বশে একটি স্বপ্ন থাকে আমাদের একটি ওয়েবসাইট খোলার, কিন্তু আমরা জানি না কি করে একটি পরিপূর্ণ ওয়েবসাইট খুলতে হয়। অনেকে শুনেছেন যে কোড ছাড়া ওয়েবসাইট খোলা যায় না, বা কোড না জানলে খোলা যায় না। এগুলো আসলে তেমনটা নয়। আপনি ইচ্ছা করলেই খুলতে পারবেন। আর এটা খোলা তেমন একটি কঠিন ব্যাপার নয়। আমরা শখের বশে তো অনেকেই ইচ্ছা থাকে আমরা একটি ওয়েবসাইট খুলবো যেখানে আমি লিখতে পারবো, ছবি পোস্ট করতে পারবো। সেজন্য আমি আজকে আমাদের একটি টিউটোরিয়াল করলাম। আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি দেখে বুঝতে পারবেন কি করে একটি পরিপূর্ণ ও সুন্দর একটি ওয়েবসাইট খুলে তা তাতে আমরা কাজ করতে পারি। তাহলে চলুন দেখা যাক একটি ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাকে কি জানতে হবে ও কি শিখতে হবে। প্রথমত আমাদের জানতে হবে, প্রথমত আমরা যে ওয়েবসাইটটা খুলব সেটা তো অবশ্যই ফ্রি, কারণ সকলের তো আর সামর্থ্য থাকে না একটি টাকা দিয়ে একটি ওয়েবসাইট করার। সেহেতু আমরা একটি ফ্রি ওয়েবসাইট খুলব। তাহলে চলুন কি কি লাগবে একটি ওয়েবসাইট খোলার জন্য। আপনাদের আগে আমি একটি কথা বলতে চাই। গুগল, আপনারা সবাই কম বেশি গুগলকে চেনেন। গুগল একটি বিশ্বব্যাপী সার্চ ইঞ্জিন। এর অনেকগুলো প্রোডাক্ট আছে, সেগুলোর মধ্যে আপনার ব্লগার, অ্যাপস, গুগল অ্যাপস, প্লে স্টোর, এগুলো ইত্যাদি। আমরা আজকে যে গুগল একটি প্রোডাক্টেই আমরা আমাদের সাইটটি খুলব। গুগল তার গুগল তার গুগল তার যেসব সার্চার আছে তাদের জন্য গুগল একটা নিজস্ব সাইট তৈরি করছে, যার নাম blogger.com বা ব্লগ blogspot.com। এই দুটো সাইট আপনার মূলত গুগল এই দুটো সাইট মূলত আপনাদের জন্যই খুলেছে, যারা ব্লগিং করতে ইচ্ছুক, অনলাইনে লেখালেখি করতে ইচ্ছুক, যাদের একটি অনলাইনে ওয়েবসাইট বানানোর ইচ্ছা আছে, তাদের জন্য গুগল আসলে এই সাইটটি তৈরি করেছে। তাহলে এই ব্লগের সাইটে আপনি আপনার একটা সুন্দর ওয়েবসাইট বানাতে পারবেন। তাহলে চলুন এই ব্লগারে যদি আমার একটা ওয়েবসাইট বানাতেই হয় তাহলে আমাকে কি কি লাগবে। প্রথমত আপনাকে একটা লাগবে জিমেল অ্যাকাউন্ট। কারণ গুগলের আপনি যে একজন কাস্টমার, সেটা আপনি এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে প্রমাণ দিতে পারবেন। গুগলের একটা আইডি ছাড়া আপনি গুগলের কোনো কিছুতে অ্যাক্সেস করতে পারবেন না, মানে ঢুকতে পারবেন না। সেহেতু আপনাকে প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। আর মেনলি এই একটা জিনিস জানলে আপনি একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন, একটা ব্লগার অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাহলে চলুন কি করে একটা ব্লগার অ্যাকাউন্ট খোলা যায় সেটা আজকে আমরা দেখব। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের শুধু দেখাবো কি করে একটি ব্লগার অ্যাকাউন্ট খোলা যায়। তাহলে তাহলে শুরু করা যাক। প্রথমে আপনার ব্রাউজারটি ওপেন করবেন। এই যে আমি এখানে আমার ব্রাউজারটি ওপেন করছি। এই জায়গায় আমি লিখব blogger.com, লিখে এন্টার দিলাম। হ্যাঁ, এই জায়গায় দেখেছেন আপনাদের সবার এমনটি আসবে। আমার মতো এই যে স্ক্রিনে যেমনটি দেখছেন এমনটি আসবে। যদি আপনার একটি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এই জায়গায় ইমেল দিয়ে আপনি পরবর্তীতে স্টেপে যাবেন। আর যাদের নেই তারা এখান থেকে একটা নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন, অ্যাকাউন্ট তৈরি করুন। এটি একটি খুবই সহজ প্রক্রিয়া অ্যাকাউন্ট তৈরি করার। নাম, ইউজার নেম, পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। একেবারে সহজ প্রক্রিয়ায় এটা খুলতে পারবেন। যাই হোক, আমাদের অ্যাকাউন্ট আছে, সেহেতু আমরা অ্যাকাউন্ট আছে তাদের জন্য এটা শেখাচ্ছি, আর যারা নেই সেটা একটু খুলে নেবেন দয়া করে। তাহলে আমি এখানে আমার ইমেলটা পাঠাচ্ছি, আর এখানে আপনারা আপনাদের ইমেলটি পাঠাবেন। হ্যাঁ, এই জায়গায় আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি। হ্যাঁ, এবার দেখবেন আপনাকে এভাবে একটি ব্লগারে একটি মেসেজ দিবে যে ব্লগারে আপনাকে স্বাগতম, ব্লগার স্বাগতম জানাচ্ছে, blogger.com আপনাকে স্বাগতম জানাচ্ছে।
আপনি এখান থেকে আপনি আপনার প্রোফাইলটি নিশ্চিত করবেন, ব্লগারে অবহিত রাখুন, এটি আপনি দিতে পারবেন। এখন আমরা ব্লগারের ড্যাশবোর্ডে প্রবেশ করলাম। এটা আমাদের ব্লগারের ড্যাশবোর্ড। আমি প্রথমে একটা কথা বলে রাখি যে এখান থেকে যারা বাংলা ল্যাঙ্গুয়েজে কাজ করবেন, যারা ইংলিশ একটু কম বুঝেন তারা বাংলাতে কাজ করতে পারেন। যাই হোক, আমার মনে হয় তো ইংলিশটা দিয়ে করলে আপনাকে সহজ হবে, কারণ এখানে বাংলা যে ভাষাটি দেওয়া আছে সেটি অত্যন্ত নিখুঁত ভাষা, যা অনেকে বুঝে উঠতে পারবেন না। সেহেতু আমরা এখান থেকে চেঞ্জ করে নিলাম ইংরেজি মার্কিন যুক্তরাষ্ট্রেরটা দিলাম। হ্যাঁ, এখানে আমাদের বলছে ক্রিয়েট এ নিউ ব্লগ নাও। আপনাকে একটি নতুন ব্লগ খুলতে বলছে, যেহেতু আপনার কোনো ব্লগ নেই। এই যে লেখা আছে ইউ আর নট অ্যান অথর অন এনি ব্লগস ইয়েস্ট। আপনি এখন কোনো ব্লগারের সদস্য নন, সেহেতু আপনাকে একটা ব্লগ খুলতে বলছে। তাহলে আমরা ব্লগটা কি করে খুলবো? সবার এখন মাথায় একটি প্রশ্ন। ব্লগ খুলতে গেলে আপনাকে দেখছেন এই জায়গায় একটা ছোট্ট একটা চিহ্ন আছে, নিউ ব্লগ, এই জায়গায় আপনি টিপ দিন। হ্যাঁ, এখানে থেকে আপনি খুব কিছুই না জেনে আপনি একটু সহজে একটা ব্লগ খুলতে পারবেন। তাহলে এখানে কি চাচ্ছে? টাইটেল। আপনি যে ওয়েবসাইটটি খুলবেন সেটা আসলে কিসের পরে হবে, সেখানে এই যে টাইটেলটা দিবেন, বুঝছেন? যেমন আমি খুলছি, এখানে আমি যে সাইটটা খুলবো সেটা হচ্ছে ব্লগার টিপস। হ্যাঁ, আমি এটা এরকম দিলাম, অল ব্লগার টিপস দিয়ে 2015 দিয়ে দিলাম। এমনটা আমি দিতে পারি। আপনারা যেমন যার ইচ্ছা যে বিষয় নিয়ে খুলবেন সেটা এখানে দিবেন। আর এখানে আপনি আপনার অ্যাড্রেস, আপনার ব্লগারের নামটা কি হবে, মানে আপনার ওয়েবসাইটের নামটা কি হবে সেটা এখানে আপনাকে লিখতে হবে। যেমন আমার সাইটটার নাম দিতে যাচ্ছি আমি ব্লগার টিপস 24 BUZZ বাস দিয়ে এই জায়গায় দিলাম। এখন আপনাকে ব্লগার সার্চ করছে যে আসলে এটা কি রেজিস্ট্রেশন হয়েছে এর আগে? না, রেজিস্ট্রেশন হয়নি। এই দেখছেন এখানে একটা টিক চিহ্ন উঠেছে, যা রেজিস্ট্রেশন হয়নি। যদি এটা রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে কেমনটা আসবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এটা আমরা নিব না, এই জায়গায় আমি দিলাম ব্লগার টিপস। দেখি এটা রেজিস্ট্রেশন হয়েছে কিনা। এটা সার্চ করছে, হ্যাঁ এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, মানে এটা আরেকজন রেজিস্ট্রেশন করেছে, সেহেতু আপনি এটাকে করতে পারবেন না, এটা আরেকজনের অ্যাড্রেস। সেহেতু এই জায়গায় দেখছেন চিহ্নটা কি উঠেছে। হ্যাঁ, তাহলে আমি আমার আগের অ্যাড্রেসে ফিরে যাচ্ছি। এই যে এটা আমার আগের অ্যাড্রেস ছিল, এটা অ্যাভেলেবেল আছে, সেজন্য ঠিক উঠেছে, দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার ব্লগ অ্যাড্রেসটা এমনটাই হবে যে ব্লগার টিপস 24buzz.blogspot.com। যেহেতু এটা গুগলের একটা সাইট, সেহেতু blogspot.com আপনাকে দিতে হবে, না হলে আপনার সাইটটি আসবে না। এটা কোনো সমস্যা না, আপনি যেহেতু ফ্রি খুলছেন, এটা জাস্ট এক্সটেনশন, এটার কোনো প্রভাব ফেলবে না আশা করি। blogger tips24buzz.blogspot.com এই নামে আমরা আমাদের সাইটটি খুলছি। এখানে বলছে টেমপ্লেটটা বলতে আমি আপনাদের বুঝিয়ে দিই। টেমপ্লেটটি হচ্ছে আপনার ব্লগারটি, আপনার ওয়েবসাইটটি দেখতে কেমন হবে, ওয়েবসাইটের থিম। যাই হোক, আমরা এখন একটি থিম বেছে নিই, আমরা পরবর্তীতে দেখাবো কি করে থিমটাকে সুন্দর করতে হয়, কি করে ডিজাইন করতে হয় কোড ছাড়াই। আপনাদের কোনো কোড জানা লাগবে না, কি করে আপনি কোড বাদে একটি সুন্দর ওয়েবসাইট খুলতে পারবেন সে বিষয়ে তো আমাদের টিউটোরিয়াল, সেহেতু আমরা দেখাবো যে কি করে একটি সুন্দর ওয়েবসাইটের ডিজাইনটা করতে হয়। তাহলে চলুন আমরা এখন সিম্পলটা নিচ্ছি, নিয়ে ক্রিয়েটে অ্যাকাউন্ট দিচ্ছে, এতে ক্রিয়েটে দিচ্ছি, ক্রিয়েটিং এ ব্লগ এখন ক্রিয়েট হচ্ছে, এটি খুব শীঘ্রই হয়ে যাবে, একটু দাঁড়ান, ওয়েট করতে হবে। হ্যাঁ, তো অল দিস ব্লগ ইজ ক্রিয়েটেড। হ্যাঁ, আপনার ব্লগটি ক্রিয়েট হয়ে গেছে। এই যে এখানে একটি ড্যাশবোর্ডের সামনে একটি নোটিশ এসেছে যে আপনি কি কাজ করতে পারবেন ব্লগারে, না কি করতে পারবেন না। ঠিক আছে, এটা আমরা এখান থেকে কেটে দিই, এটা এমন কোনো কিছু না। এখন আমরা ব্লগারে প্রবেশ করেছি, ব্লগারটি দেখতে ঠিক এমন, ব্লগারের ড্যাশবোর্ডটা এখন আমরা যে আমাদের সাইটটা ওপেন করেছি, সাইটটা খুলেছি ব্লগার টিপস 24 এর আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করেছি। এর ড্যাশবোর্ডটা আসলে দেখতে কেমন সেটা আমরা আপনাকে এর পরবর্তীতে পর্বে জানাবো। আজকের মতো এখানে বিদায় নিলাম। আগামী পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ তাহসিন আমিন আজকের মতো এখানে বিদায় নিলাম। ধন্যবাদ, আগামী পর্ব দেখবেন।